আমার প্রিয় দেশবাসী, বিশেষ করে এই যে ভিয়েনাতে যারা এখন উপস্থিত রয়েছেন এবং আপনাদের এছাড়াও যারা শুনতে পারবেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমি সত্যি একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে কথা বলার। আমি খুব আনন্দিত। আসলে বাংলাদেশে যে ঘটে যাচ্ছে, যে আন্দোলন, যদিও এটা কোটা বিরোধী আন্দোলন, কিন্তু যখন কোনো কোটা ইস্যু ছিল না, এবং যেহেতু কোটা আমি নিজেই তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেই 2018 সালে বাতিল করে দিয়েছিলাম, যখন একটা হাইকোর্টের রায় আসে, রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিলও করা হয়, স্থগিত হয়ে যায়। কিন্তু তখন কোনো কোটাই ছিল না, অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে আন্দোলন করা হয়। শুধু আন্দোলন না, সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব দাবি মেনে নিলাম, তখন তাদের দাবি হলো একটা, সেটা হলো আমার পদত্যাগ। এবং রহস্যজনকভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে। সেই সময় বেশ কিছু 5-6 জন যখন মারা যায়, নিহত হয়, এটা আমার জন্য সত্যি খুব দুঃখজনক। কারণ এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে, আমি তাদের আপনার কামনা করি। আর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আবেদনা জানাই। আমি বাংলাদেশে থাকতে এখানে প্রায় 34 জন পরিবার যাদের আপনজন হারিয়েছিল, পরিবার সকলকে পক্ষে আমি গণভবনে তাদের ডেকে আমার সাধ্যমতো সান্ত্বনা দিই, সহযোগিতা করি, এবং এই হত্যার বিচার করবার জন্য একটা জুডিশিয়াল কমিটিও আমি করে দিই। কারণ আমি কখনো এই মানুষের হত্যা চাই না। আর আমার সবসময় মানুষকে রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো, সেটাই ছিল আমার নীতি, এবং আমি সেটাই করে আসছি। আর সেই সময় যখন এরকম মারা গেল, আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদের বিচার করব, সেটাই আমার উদ্দেশ্য ছিল। একটা জিনিস আজকে স্পষ্ট হয়ে গেছে, এবং এটা আপনারা দেখেছেন যে সমন্বয়কারীরাই অনেকে এখন এটা স্বীকার করছে যে এই আন্দোলন কোনো কোটা আন্দোলন ছিল না, এটা ছিল সরকার পতনের আন্দোলন। আমি একটা প্রশ্ন আমার মনে সমস্যা যায় যে এমন কি অপরাধটা বাংলাদেশে করে ফেললাম যে সরকারকে হটাতে হবে। একটা মিথ্যা তথ্য, আয়নাঘর। কোথায় আয়নাঘর? তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। আয়নাঘর গুম খুন, কে গুম খুন করেছে? গুম খুন তো তোমরা করছো, প্রকাশ্যে খুন করছো। তোমরা গুম না, তোমরা প্রকাশ্য করছো, গুম খুনও করছো। একটা এলাকায় একটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না, থানা মামলা নেই। কত মানুষ হারিয়ে গেছে, কত শিশু হারিয়ে গেছে। এই আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাহলে গুম খুন তো তোমরা নিজেরা করছো। আয়নাঘর কে? এখন গোটা বাংলাদেশটাকেই তো আয়নাঘর বানিয়ে ফেলেছে। সেই জবাবদিহিটা একদিন করতে হবে, পুলিশকেই করতে হবে। সেই জবাব চেষ্টা করছে তথ্য বের করতে, যে কত পুলিশ মারা গেল। একটা দৃষ্টান্ত দিই, এই ঢাকা শহরে একটা থানার আগুন দেয়, সেটা 19 জন পুলিশ পুড়ে মারা যায়। তাদের মেয়েরে মাথা ফাটিয়ে ফেলে, তারপরে তাদের জ্বালিয়ে দেয়। এনায়তপুরে 15 জন পুলিশ, সেখানে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, বাচ্চা পেটে, জীবন ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। এরা কি ধরনের মানুষ? তাদেরকে পিঠে পিঠে মেরে ফেলে দেয়। নরসিংদী জেলের কথা সবার জানা আছে, জেল আক্রমণ করে এইভাবে। তারপর তো ধ্বংসযজ্ঞ, সেই বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল, এবং আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানি ফ্লাইওভার, এমনকি পদ্মা সেতুতে পর্যন্ত তারা আক্রমণ করার চেষ্টা করে, আগুন দিয়ে দিয়ে সব জ্বালাতে শুরু করে। এমনকি আমাদের পরিবেশ, আজকে পরিবেশ নিয়ে একটা কথা, আমি এত চমৎকার সিস্টেম, সমস্ত ডিজিটাল সিস্টেম সেট করা, যা সব জ্বালিয়ে দেয়। কোনো একটা স্থাপনা অক্ষত রাখেনি, যেন একটা দেশটাকে এই যে উন্নতি করছে, এটাই যেটা বড় অপরাধ।